আপনি কি কখনো খাবার পছন্দসই না হলে যারা রান্না করেন তাদের ডেকে ডেকে বাজে মন্তব্য করেন? কিংবা কখনো করেছেন এরকমটা? আমার মনে হয় না। তারপর যদি কখনো করে থাকেন তাহলে বলবো প্লিজ এমনটা কখনো করবেন না। ভীষণ ভীষণ কষ্ট হয় এমন আচরণ সহ্য করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে। সকালবেলা নাস্তায় মামুনির সহ ডিম পোস্ট আর পরোটা দিয়ে আমরা করে নিয়েছিলাম। তারপর এই তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। দুপুরে রান্না করতে করতে আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলবো, আশা করি ভালো লাগবে, তো সাথেই থাকুন। আমি মোটামুটি একাই রান্নার সব কাজ করতেই অভ্যস্ত। কাজের মানুষের ওপর কখনই পুরোপুরি নির্ভরশীল ছিলাম না আগে, এখনও নেই। কারণ যেদিন কাজের বুয়া খালাকে বলবো আগামীকাল একটু জলদি আসবে, কাল বাসায় মেহমান আসবে, সেদিন হয়তো উনি এলেনই না। নয়তো আমার যখন প্রায় সব ঝামেলার কাজ শেষ হয়ে যায়, কিছু টুকটাক কাজ পড়ে থাকে, তিনি ঠিক তখনই এসে হাজির। ওর উপর নির্ভর করে থাকার মানেই নিজের পায়ে নিজেই কুড়োল মারা। আমি এটি মনে করি। আমি সবসময় খাবারের ব্যাপারে খুব কেয়ারফুল থাকি। এমনকি আমার শত্রু যদি বাসায় আসে আমি কখনই কোনোভাবে তাকে না খেয়ে যেতে দেই না। তাছাড়া আমি নিজেও খেতে পছন্দ করি এবং অন্যকে খাওয়াতেও আরও বেশি পছন্দ করি। কিন্তু তার অর্থ এই না যে আমি খুব ভালো রাঁধুনি। আমার বাসায় গেস্ট এলে মোটামুটি আমি একাই সব রান্না করি। আমার বাসার হলো আরেকটি সমস্যা, কেউ ডিম অমলেট খাবে, কেউ ভাজি, কেউ ডিম পোস্ট, শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভাজি, কেউ শুধু মরিচ দিয়ে ডিম ভাজি, কেউ আবার পেঁয়াজ মরিচ ছাড়া শুধু লবণ দিয়ে ডিম ভাজি। এই তো গেল একবেলা, প্রতিবেলায় এসব চলতে থাকে, কিন্তু এত কিছুর পরও কেউ চুপ যান না। ইনি বিনি বলতে শুরু করে দেন কোনটা আরেকটু কেমন হলে বেশি মজা হতো। একা একা তো এত কিছু রান্না করে, তার উপর এত ধরনের পদ মারবিক রান্না করেও যদি কেউ বাল্যকালে তার নয়তো অন্য কেউ কেমন করে রান্না করতো, সেটা খেতে কেমন হতো, এটা সেটার পার্থক্য কি, এসব শুনতে হয়, তাহলে সত্যি আরেক বেলা এসব মানুষকে কি রান্না করে খাওয়াতে রুচিতে আসে না। তাছাড়া রান্না জিনিসটা সম্পূর্ণ মনের ব্যাপার। আপনি যত বেশি কারোর জন্য রান্নার খুঁত ধরবেন, ততই সে সামনের বার আরও বেশি করে রান্না করবে, এবং বিপরীতটা সমানভাবে প্রযোজ্য। তাই রান্নার প্রশংসা করতে বলবেন না। তবে আমি বলবো, রাঁধুনি হতে হলে অবশ্যই রান্নার ক্ষেত্রে খারাপ মন্তব্য শুনিয়েও রান্নার কাজে বিরূপ মনোভাব না আনার মতো স্থির মানসিকতা থাকতে হবে। রান্না করতে শিখে নাও, রান্না অনেক কাজের জিনিস, অনেক জায়গায় কাজে লাগবে। প্রযুক্তিতে তৈরি খাবার এবং মানুষের হাতে রান্না করার খাবারের মাঝে রয়েছে আকাশ পাতাল তফাৎ। নতুন আলু, টমেটো, রুই মাছ দিয়ে একটি ঝোল করেছি, আর টমেটো দিয়ে রুই মাছের বোনা। তারপর বেগুন ভাজা করলাম, সেটি তো দেখিয়ে নিলেন। সব মিলিয়ে রান্নাগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকতে, সুস্থ থাকতে, ঘরে তৈরি খাবার খাবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।